রক্তাক্ত সংঘাতের নতুন দরজা খুলেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। শনিবার রাতের ভয়াল সংঘর্ষের পর রোববার সকালেই আফগানিস্তান দাবি করেছে তারা পাকিস্তানের ২৫টি সীমান্ত পোস্ট দখল এবং ৫৮ পাক সেনাকে হত্যা করেছে। এই হামলা পাল্টা হামলার পেছনে ভারতের ইন্ধন নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তালেবানের ২০০-র বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানের। এর বিপরীতে হামলার পাশাপাশি তালেবান সরকার হুঁশিয়ারি দিয়ে বলছে পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তার প্রতিক্রিয়া হবে আরও ভয়াবহ। রক্তক্ষয়ী এই সংঘর্ষের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। এই উত্তেজনার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধনের আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে আফগানিস্তানকে সামনে রেখে পাকিস্তানকে চাপে রাখতে চায় ভারত। আফগান তালেবান ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির সম্পর্ক বহু পুরনো। আর টিটিপির সক্রিয়তা নিয়ে ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই কাবুলকে দায়ী করে আসছে। এর মাঝেই কাবুলে ভারতের প্রভাব নিয়ে পাকিস্তান বরাবরই সন্দিহান। ভারতের সঙ্গে তালেবানের সম্পর্ক প্রকাশ্যে আসার আগেও আফগানিস্তানের ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা নিয়ে পাকিস্তানের নিরাপত্তা মহলে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি কাবুলে পাকিস্তানি বিমান হামলা এবং টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জনের পর এই উত্তেজনা চরমে ওঠে। জবাবে তালিবান দাবি করে তারা পাকিস্তানের ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং ৫৮ পাক সেনাকে হত্যা করেছে। এরপরই সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। পাল্টা গোলাবর্ষণের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা আসে ইসলামাবাদের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংঘর্ষ কি সত্যি সীমান্ত ইস্যু, নাকি এর পেছনে লুকিয়ে আছে বৃহৎ কোনো কূটনৈতিক পরিকল্পনা? বিশ্লেষকরা বলছেন আফগানিস্তানকে ঘিরে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। ভারতের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তানে একটি পাকিস্তান বিরোধী শক্তি গড়ে তোলার চেষ্টা অনেক আগে থেকেই চলে আসছে বলে অভিযোগ রয়েছে। আর এই মুহূর্তে আফগানিস্তান যে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে তা শুধু পাকিস্তানের হামলার জবাব নয়, বরং হতে পারে ভারতের কৌশলগত আগ্রাসনেরই অংশ। কূটনীতির ছায়াযুদ্ধে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এখন ঝুঁকির মুখে। পাক আফগান সংঘাতে ভারতের ভূমিকা কি নিছক নিরপেক্ষ দর্শকের, নাকি গোপনে দাবার চাল চালাচ্ছে অন্য কেউ? প্রশ্নটি এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। মুবিন আহমেদ, সময়ের আলো।